বিয়ের 12 বছর উপলক্ষে প্রবাসী স্বামী আমাকে সোনার গহনা উপহার দিল। প্রায় 10.5 লক্ষ টাকায় কত ভরি ওজনের কেমন গহনা উপহার দিল, এবং সৌদি আরবে স্বর্ণের দাম কেমন, আর স্বর্ণের উপহার কেন আমার কাছে হীরার উপহার হয়ে গেল, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন আমরা সপরিবারে চলে এসেছি দাম্মামের গোল্ড মার্কেটে, মানে স্বর্ণের মার্কেটে। আজকে আমরা শুধু স্বর্ণ দেখব না, গহনা সরাসরি কিনে নিয়ে যাব। আর বর্তমানে স্বর্ণের বাজারে কিন্তু আগুন, আপনারা সবাই জানেন। তো কি কি গহনা দেখি এবং কত দামে কোন গহনা কিনে নিয়ে যাই, সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এই যে দেখেন, এদিকটাই পুরোটাই হচ্ছে গোল্ড মার্কেট। এই যে গলি দেখতে পাচ্ছেন, এই যে গলি, ওই যে গলি, এই পাশের সামনে যে আরেকটা গলি, সবই হচ্ছে স্বর্ণের দোকান। কোন দোকানে যে যাব আগে সেটাই বুঝতে পারছি না। কোটায় ঢুকবো আগে আমরা। তো এই যে আমরা চলে এসেছি মিশারিরা বুড় পিছু পিছু। এই শোনো, তুমি আজকে কেন আমাদের গহনা কিনে দিবা, কি উপলক্ষে শুনি আমরা একটু। ওকে ওকে, তো আমরা এই যে এই দোকানটাতে চলে যাচ্ছি এখন। এই দোকানে ঢুকতে না ঢুকতেই দেখেন সামনেই পড়েছে কত সুন্দর সুন্দর ভারী ভারী এক একটা নেকলেস। যারা বিয়ে করবে তাদের জন্য এই গয়নাগুলো ঠিক আছে। শুধু গয়না না, দেখেন সাথে রয়েছে বিস্কিট, যদিও বিস্কিট নেওয়া অবৈধ, তারপরও তারা বিক্রি করে। ভারী গহনা, পাতলা গহনা সব রয়েছে। আগে পছন্দ করতাম। এবং প্রত্যেকটা গয়নার গায়ে দেখেন ওজন লেখা আছে 31 গ্রাম, 30 গ্রাম, মানে কানের দুলার গলার নেকলেস মিলিয়ে। এখানে কিন্তু হাতের কোনো গহনা নাই, শুধু গলার আর কানের। আর এই পাশটা হচ্ছে আংটি এবং ভিড়, বরাবরের মতোই ভিড়। চুড়িগুলো চকচক করছে, চুড়িগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর। এর আগের বার কিন্তু আমি এইখান থেকে নেকলেস নিয়েছিলাম, ওই যে ওই জায়গা থেকে। দেখেন কানের দুলগুলা, 6 গ্রামের মধ্যে কানের দুল। কেন ঠিক না? কি প্যাস না? প্যাস না, এটা আগলা আগলা। তো এই যে আমার হাতে যে দুটো চুড়ি দেখতে পাচ্ছেন, এই চুড়ি দুইটার ওজন হচ্ছে 4 ভরি। এক একটা চুড়ির ওজন হচ্ছে 2 ভরি করে। তো দেখতে তো পাচ্ছেন মোটা সাইজের, মোটা সাইজের, এবং আমার হাতে কিন্তু লাগে না। তারপরও দেখেন 4 ভরি ওজন। আরেকটু বড় হলে তো আরো 1 ভরি বেড়ে যাবে, 5 ভরি। এবং ভরি কিন্তু প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। মানে স্বর্ণ এখন হীরা হয়ে গেছে, হীরার টুকরা। साइज छोटा है और इस पे ज्यादा बहुत सुंदर है। सुंदर है, इसका वजन भी अच्छा है, इस्तेमाल कर सकते हैं। ये डिजाइन बहुत देखते हैं चलता है। এটা না কিন্তু এই যে দুইটা দেখেন साइज भी अच्छा है, সুন্দর বানাইছে কিন্তু হাতে, এবং ডিজাইনও অনেক সুন্দর। এবং অনেক মজবুত, অনেক মজবুত। 22 का है, फिनिशिंग इसका बहुत अच्छा है। पिछले 6 महीने पहले मुबीना से जब लिया ना 350 रियाल ग्राम लेके गया।
तब कम था গত বছর যখন মদিনা থেকে স্বর্ণ কিনছি তখন 450 রিয়াল গ্রাম ছিল, আর এখন হয়ে গেছে 650 রিয়াল গ্রাম। ভাবা যায় 200 রিয়াল বাড়ছে স্বর্ণের দাম, গ্রাম প্রতি 200 রিয়াল বাড়ছে। তো এটা যদি জানতাম আগে যে এত পারবো তাহলে তো আগেই স্বর্ণ কিনে রাখতো। मामी मुश्किल आला बकरा ডিজাইন কিন্তু অনেক সুন্দর, তো দেখি কি করা যায়। चोरी देखते हो দেখেন আপনার একটু চুড়িগুলা ওজন আছে মানে যেমন মজবুত তেমন ডিজাইন চকচকা। 22 ক্যারেট কিন্তু এগুলা 22 ক্যারেট এবং 2 ভরি। এক একটা চুড়ির ওজন হচ্ছে 2 ভরি। কি মেয়ের গলায় দিতেছে নাকি? তো এই চুড়ি কার জন্য? আমার জন্য না মেয়ের জন্য? মেয়ের জন্য। মেয়ের জন্য। তো হিসাব নিকাশ চলছে, 4 ভরি ওজনের 2টা চুড়ির দাম কত হতে পারে সেটার হিসাব চলছে। 650 রিয়াল গ্রাম দরে 4 ভরি ওজনের চুড়ির দাম চলছে। স্বর্ণের দাম, গহনার মজুরি, ভ্যাট ট্যাক্স সহ। आपको देखे मैं पहली बार 12% से कम नहीं होता, अगर 12 करते 23,000 पापा আমার আবার এইটা পছন্দ হয়ে গেছে, দেখছেন নি? नहीं, मैंने पहले बोला कि 12%। এই যে এটা পছন্দ হয়ে গেছে। फिर मैंने कम कर दिया। তো প্রিয় দর্শক বন্ধুরা, অলরেডি স্বর্ণ কেনার চিন্তা ভাবনা কিন্তু চলছে এবং কিনে ফেলতেও পারে। তো মিশারি বাবু বাসা থেকে কিন্তু নিয়ত করে এসেছে যে আজকে স্বর্ণের গহনা কিনে দিবেই। তো দাম যতই হোক না কেন, যত লক্ষ টাকায় দাম হোক না কেন, আমি যে গহনাটা পছন্দ করি সেটাই উনি আমাকে কিনে দিবেন। তো দেখুন আমার হাতে রয়েছে একটা সুন্দর নেকলেস। নেকলেসটাকে আমি করব, করে আপনাদেরকে দেখাবো কেমন দেখা যায়। দাঁড়ান। মদিনাতে আমি একটা নেকলেস পরেছিলাম, অনেক বড় এবং অনেক ওজনের। তো বাসায় এসে মিশারি আপু বলেছে যে ওইটা কেন আমি নিয়েই নাই। যদি তখন নিতাম তাহলে কিন্তু অনেক কম দামে নিতে পারতাম, যেহেতু এখন স্বর্ণের দাম দ্বিগুণ বেড়ে গেছে। তখন কিন্তু স্বর্ণের ভরি ছিল 2 লক্ষ টাকার কম, এখন হয়ে গেছে প্রায় 3 লক্ষ টাকা। যাই হোক, আমি পরি গহনাটা, দেখেন কেমন দেখা যায়। একদম বিয়ের গহনা, তাই না? এই গহনাগুলো পরলে একদম বউ বউ লাগবে। এত ওজন না হলেও মনে করেন 5-6 ভরি তো হবেই এটার ওজন। এটার সাথে যে কানের দুলগুলো আছে দেখেন, কানের দুল কিন্তু গলার হাড়ের তুলনায় একদম ছোট। গলার হাড়টা দেখছেন নি কত বড়, আর কানের দুল একদম ছোট। এর সাথে কিন্তু মাথার টিকলি নাই, হাতের ব্রেসলেট টেসলেট কিছু নাই, শুধু কানের দুল আর গলার নেকলেস। এবং আমি আরো একটা গহনা এখন ট্রাই করব। এই যে দেখেন, এইটা থেকে পাতলা, এটা থেকে পাতলা। এটা যারা নতুন বিয়ে করবেন ভাবছেন তাদের টেনশনের কোনো কারণ নাই। কেন কারণ নাই বলছি, বড় দেখা কিন্তু পাতলা সাইজের গহনা কিনে নিয়ে যাবেন, পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে, যদিও একটু পাতলা টাইপের। এবং যেই গহনার ডিজাইন যত সুন্দর সেই গহনার দাম কিন্তু তত বেশি, কারণ মজুরি বেশি তো গহনার দাম বেশি। কানের দুল বড়, এটা যদিও পাতলা 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 কিন্তু বড় সাইজের। এটার ওজন কত? প্রায় 5 ভরি। 5 ভরি ওজনের এই যে গহনাটার ওজন হচ্ছে, কানের দুল আর গলার নেকলেস মিলিয়ে 5 ভরি ওজন। এবং দাম তো আপনারা জানেনই, প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। 22 ক্যারেটের গহনার মূল্য হচ্ছে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। এখন স্বর্ণের বাজার হচ্ছে আগুন। যারা আগে স্বর্ণ কিনেছেন তাদের জন্য লাভ, বিক্রি করতে গেলে লাভ পাবেন। যারা বর্তমানে স্বর্ণ কিনছেন তাদের জন্য একদম দুর্ভাগ্য। তো সাথেই থাকুন, কোন গহনাটা কিনে নিয়ে যায়, কত দামে কিনে নিয়ে যায়, সবকিছু আপনারা জানতে পারবেন। এই যে দেখেন, আমার জন্য স্পেশাল ব্রেসলেট বানানো হয়েছে, আপনাদেরকে একটু পরে দেখায়। এই যে দেখেন, লাভ সিস্টেম ব্রেসলেট, পরলে একদম তাক লেগে যাবে, এত সুন্দর। আসলে স্বর্ণের দোকানে ঢুকলে মানে চোখ একদম কপালে উঠে যায়, কোনটা রেখে যায় কোনটা কিনবো বুঝতে পারি না। যদি দাম কিছু কম হইতো, 1 লক্ষ টাকা ভরি হইতো, তাহলে মনে করেন 10-12 ভরি কিনা যাইতো।
अब इसका बड़ा वाले खरीदना सीखा। এবং আপনাদের আরো একটা আকর্ষণীয় জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন কানের দুল এত বড় বড়, আপনি টিকলিও পড়তে পারবেন, এত বড় কানের দুল, অনেক সুন্দর। এবং এগুলা কিন্তু এত ভারী না, আছে না যে দেখতে বড় দেখা যাচ্ছে মনে হয় অনেক হেভি হবে, অনেক হেভি না। আপনার 1 ভরির মতো ওজন হতে পারে, 1 কিংবা 1.5 ভরির মতো। तनी वाला कह रहा है ডিজাইন टाइप कर देगा तो मुश्किल हो जाएगा हैं তো মিশারিরা গেছে কার্ড থেকে টাকা তুলতে, এই ফাঁকে আমি এখানে অবস্থান করছি। মিশরা তো हर সাথে जगह की গেছে, बात अलग है वो जो चीज वो वाला देख रहे हो ना কার্ড থেকে টাকা তুলতে গেছে, তার মানে কি অবশ্যই গহনা কিনা হবে। ये- ওয়েট করছি। एक भी यहाँ नहीं बनाते बनाते कौन है वो मिर्जा भाई जो अरे देखा विदेश है, तो वो उन लोगों के लगते नाम हैं। पे है सिंचन तिजारी সুন্দরই लटा পছন্দ হয়ে গেল। মানে প্রায় 18 গ্রামের মতো, 18 গ্রাম মুঝে বললাম না আপনাদের 1.5 ভরির মতো হতে পারে, সত্যি 1.5 ভরির মতো, মানে অনুমানের উপর বসছি, সেটাই ঠিক হয়ে গেছে। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস আছে এর মধ্যে থেকে। কিছু কিছু কালেকশন আমার কাছে আছে অনেক আগেকার, মানে 12 বছর ধরে গহনা জমাইতেছি, এখন বোঝেন কি পরিমাণ গহনা জমাইছি, কি পরিমাণ কালেকশন আছে। একদম আগেকার দিনের মানে কালেকশন থেকে শুরু করে এখনকার যুগ পর্যন্ত সব গহনে আমার কালেকশনে আছে। যেহেতু ভবিষ্যতে গহনার দাম আরো বাড়বে, এজন্যই আর কি কিনা। এই যে দেখেন পায়ের নুপুর, দেখছেন পায়ের নুপুর, স্বর্ণের তৈরি পায়ের নুপুর। এক পায়ে আছে, আরেক পায়ে নাই। নুপুর কি এক পায়ে পড়ে নাকি? পায়েল। এবং পরিবেশটা আপনাদেরকে দেখায়, এই যে তুমি দেখে আইসা পড়ছো। दूसरा आइटम है इधर नजदीक এবং আপনাদেরকে কিছু লকেট দেখায়, এই যে বিভিন্ন নাম লেখা লকেট, ABCD লেটার দিয়ে, যার নামের অক্ষর যেটা সেটা। এবং পাতলা কিছু কানের দুলো রয়েছে, তবে পাতলা হলেও কিন্তু এই ছোট ছোট কানের দুলোর দাম কিন্তু বেশি পড়ে, কারণ মজুরি বেশি পড়ে সেই হিসেবে। এবং এই যে দেখেন এই চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন মিশারির আব্বু হাজার হাজার রিয়াল নিয়ে আসছে কার্ড থেকে তুলে, এক ব্যাংক থেকে তোলা যায় নাই, 3 ব্যাংক থেকে তুলে নিয়ে আসছে। তো মিশারির আব্বু এইমাত্র যে গহনাটা কিনলো সেটার মূল্য হচ্ছে 31,200 রিয়াল। কিন্তু সৌদি আরবের নিয়ম হচ্ছে একদিনে একই ব্যাংক থেকে একসাথে এত টাকা তোলা যায় না। তো উনি 2-3 কার্ড থেকে বেশ কিছু টাকা তুলেছেন, কিছু টাকা ওনার মানি ব্যাগে ক্যাশ ছিল এবং বাকি টাকা মোবাইলে ট্রান্সফার করে তারপর দোকানদারদের বিল দিতে হবে। দোকানদাররা বলছে তারা সরাসরি কার্ড থেকে টাকা নিবে না, তারা ক্যাশ নিবে। এজন্য এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর একসাথে এত টাকা তো ব্যাংক থেকে তোলা যায় না। তো এখন যে গহনাটা কিনা হয়েছে এটা যদি আরও 1 বছর আগে কিনা হতো তাহলে আরও 10,000 রিয়াল কমে পাওয়া যেত। তো কি আর করার, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেটা হওয়ার সেটাই করতে হবে। যেহেতু বিবাহ বার্ষিকী উপলক্ষে উনি আমাকে উপহার দিবে, তো বর্তমান প্রাইস অনুযায়ী কিনতে হবে, কিচ্ছু করার নাই। তো বাকি টাকা মোবাইলে ট্রান্সফার করছে তাদের অ্যাকাউন্টে। এখন শুধু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে ওনার কত বড় কলিজা, এতগুলা রিয়াল দিয়ে গহনা কিনে তারপর আমাকে উপহার দিচ্ছে। তো এখন চলুন এই গহনাটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলি। তো আমার হাতে যেই 2টা চুড়ি দেখতে পাচ্ছেন, চুড়ি 2টা কিন্তু অসম্ভব সুন্দর, 22 ক্যারেটের এবং ওজন হচ্ছে 48 গ্রাম, মানে 4 ভরিরও একটু বেশি। এবং আপনারা আগেই জেনেছেন গহনার দাম, মজুরি এবং ট্যাক্স সহ সব মিলিয়ে 1 গ্রাম গহনার মূল্য পড়েছে 650 রিয়াল। মানে 1 গ্রামের দাম যদি 650 রিয়াল হয় তাহলে 48 গ্রামের দাম হচ্ছে 31,200 রিয়াল, যেটা কিনা বাংলা টাকায় 10,30,000 টাকা। আর চুড়িগুলো দেখেছেন কত ভারী আর মজবুত। নিচের অংশে রয়েছে স্বর্ণের মোটা প্রলেপ দেওয়া এবং উপরের অংশে সুন্দর ডিজাইন করা। আর খেয়াল করুন গহনার গায়ে লেখা আছে 916, 916, এর মানে হচ্ছে 22 ক্যারেট। আপনারা গহনা কেনার সময় অবশ্যই 916 দেখে তারপর কিনবেন। কি বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার জন্য উপহার নাকি? यार की जेबी की वापस हो
দেখি উনি আমার জন্য কি উপহার কিনলো এবং এই স্বর্ণের দোকানে দাঁড়িয়ে উনি আমাকে কি দেয়। না 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 ঠান্ডা ভালো মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দাও করাই দাও। इसमें डालो उसमें डालो दोनों एक साथ डालो ऐसा नहीं है করাই দাও। একটা করে বল বাবা সাইজ 4 ভরি ওজনের দুইটা গহনা, 4 ভরি ওজনের দুইটা চুড়ি উনি আমাকে উপহার দিয়েছেন বিবাহ বার্ষিকী উপলক্ষে। আলহামদুলিল্লাহ। चेंज कर মন থেকে দিছো তো? এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, স্বর্ণের বাজার কিন্তু আপ ডাউন করে। আমরা যেদিন গহনা কিনতে গিয়েছিলাম সেদিন স্বর্ণের বাজার ছিল 650 রিয়াল গ্রাম। এর পরের দিন থেকে স্বর্ণের দাম কমতে শুরু করেছে, তবে আহামরি কমে নাই, এই 19-20 আর কি। যত যাই বলুন না কেন 2.5 লক্ষ টাকার নিচে কিন্তু স্বর্ণের দাম কখনোই কমবে না। তো যারা এখনও গহনা কিনেন নাই তারা কিনে নেন, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। গহনা কিন্তু দুইভাবে বানানো হয়, এক হচ্ছে মেশিন দিয়ে, আরেক হচ্ছে হাতে। হাতে বানানো গহনার দাম বেশি, মানে মজুরি বেশি নাই। যাই হোক, আমরা যেই চুড়িটা কিনেছি সেটার দাম পড়েছে 2,60,000 টাকা ভরি। এদিক দিয়ে দেখেন মেয়ের বাবা মেয়ের জন্য গলার নেকলেস দেখতেছে। কি মেয়ে কি গোসা করছে আমার জন্য কিনে দিছো দেখা? देखो तो মাম্মা দেখো দেখো তোমারটা দেখো, দেখেন লাভ ডিজাইনের। चेंज करेंगे इसका वजन कितना है ज्यादा कमाएगा দুনিয়াদারি সব লয়ে নেবে নাকি একদিনে। ये 12 ग्राम इसका प्राइस कितना है এই শোনো শোনা, তুমি যে আমাকে 10,23,000 টাকার গহনা কিনে দিলা, তোমার কি একটু বুকটা কাঁপলো না? কেন কেন তোমার কাছে কি টাকা টাকা মনে হয় না, গাছের পাতা মনে হয়? सेम আমানত আমানত, বুঝতে পারছো মিশারি? স্বর্ণের গহনা কিনলে কখনো লস হয় না, দিন যাবে লাভ হবে, দিন যাবে দাম বাড়বে। এজন্য মিশারির আব্বুর একটুও কষ্ট হয় নাই এত টাকার গহনা কিনে। তো গহনাগাটি কিনে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর এই পাশটা কিন্তু এখনও জমজমাট, অনেকে খেলাধুলা করছে এবং এই পাশটা আরও জমজমাট, সব মার্কেট খোলা, অনেক কাস্টমার, অনেক মানুষের ভিড়। ওই পাশটাই হচ্ছে রেস্টুরেন্ট। তো এই অবস্থা দেখে এখন আমরা চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবারও আসব। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমি কতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আপনাদেরকে বলেও বোঝানোর মতো না। মানে এত দামের চুড়ি উনি যে 7-5 না ভেবেই আমাকে হুট করে কিনে দেবে, এটা আসলে ধারণার বাইরে ছিল। আলহামদুলিল্লাহ আবারও আমার এত খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে। এর আগেও কিন্তু উনি আমাকে 4টা চুড়ি কিনে দিয়েছিলেন এবং ওই চুড়ির ওজনও ছিল 4 ভরি, কিন্তু ওই চুড়ি থেকে এই চুড়ির ডিজাইনগুলো বেশি সুন্দর। যাই হোক, এর থেকে দামি, এর থেকে ভালো উপহার একজন স্ত্রী হিসেবে স্বামীর কাছে আশা করা যায় না। আর এই উপহারটাও আমার জন্য চাওয়ার থেকে অনেক বেশি পাওয়া হয়ে গেছে, অনেক বেশি পূর্ণতা পেয়েছে। আলহামদুলিল্লাহ, ওনার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আপনারা ওনার জন্য দোয়া করবেন।